এই মুহূর্তে রাজধানীর কমলাপুর থেকে সহকর্মী নাজিব ফরাইজি আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। শুরুতেই যাব নাজিব ফরাইজির কাছে। নাজিব, রেল স্টেশনের কি অবস্থা দেখছেন এবং ট্রেনগুলো শিডিউল মতো ছাড়ছে কিনা জানাবেন। মারফি, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো যে সময় মতো ছেড়ে যাওয়ার কথা ছিল, তাদের বেশ কয়েকটি ট্রেনই সময় মতো ছেড়ে গিয়েছে। তবে সময় মতো ছেড়ে যাওয়ার পাশাপাশি শিডিউল বিপর্যয়েরও চিত্র রয়েছে, সেটিও আমরা দেখতে পাচ্ছি। সিল্ক সিটি ট্রেন, যেটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 2:40-এ, সেই ট্রেনটি এখনও আসেনি এবং ছেড়ে যায়নি, যে কারণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন এই ট্রেনের যাত্রীরা। এবং এই ট্রেনের যাত্রীদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ মেসেজের মাধ্যমে জানিয়েছে যে ট্রেনটি সময় মতো ছেড়ে যাবে না, এবং সর্বশেষ তারা জানিয়েছেন যে ট্রেনটি 6:30টায় ছাড়তে পারে। কিন্তু স্টেশনে অনেক আগে থেকেই এসে অপেক্ষা করছেন যাত্রীরা, এবং তারা যারা 2:40-এ ট্রেন ছাড়ার কথা থাকলেও তার অনেক আগে থেকে তারা এসেছেন। যে আমার পাশে এই যাত্রীরা দেখতে পাচ্ছেন আপনি, যে এরা অনেক কষ্ট করছেন এবং তারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন কখন ট্রেন ছাড়ে, এবং যেই সময়টি তাদেরকে জানানো হয়েছে সেই সময়টিতেও ট্রেন ছাড়তে পারবে কিনা সেটি নিয়েও সন্দেহ রয়েছে। তারা সন্দেহ প্রকাশ করছেন যে সেই সময়টিতেও ট্রেন ছাড়তে পারে কিনা। তো যে কারণে এখানে রাজশাহীমুখীর যাত্রীদের দুর্ভোগ চরমে, সিল্ক সিটি ট্রেনের যাত্রীদের দুর্ভোগ চরমে। তারা কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে তারা অপেক্ষা করছেন, এবং তারা কখন ট্রেন আসবে এবং কখন তারা যাবেন। যেহেতু আগামীকালকে ঈদ, তারা চেয়েছিলেন যে রাতেই তারা বাড়ি পৌঁছতে এবং সন্ধ্যার পরপরই, কিন্তু সেটি আসলে তাদের হচ্ছে না। এই ছিল আমার এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের শিডিউল বিপর্যয়ের চিত্র। গাজীপুরের চন্দ্রায় রয়েছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব, তিনি সেখান থেকে জানাবেন সেখানকার চিত্র। বিপ্লব। জি নাজির ফরাজি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গত 3 দিন ধরে কিন্তু এই যে চন্দ্রা এলাকায় মানুষের দুর্ভোগ, সেই দুর্ভোগের কথা আপনাদের কাছে আমি একটু জানাতে চাই। আসলে কালিয়াকুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু লাখ লাখ মানুষের বসবাস। প্রতি বছর ঈদ আসলেই এই চন্দ্রা এলাকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে কিন্তু শিরোনাম চলে আসে। আমি একটু দেখাই যে গত 3 দিন ধরে কিন্তু এই চন্দ্রা যে লাখ লাখ মানুষের উত্তরবঙ্গে যাওয়ার যে স্থানটা, সেখানে কিন্তু সকালের থেকেও আজকে সকালেও কিন্তু দুপুর পর্যন্ত মানুষের চাপ এবং গণপরিবহনের চাপ ছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দ্রা ত্রিমুর এলাকায়। আপনাকে একটু দেখায় যে চন্দ্রা ত্রিমুর এলাকায় দুপুরের পর থেকে কিন্তু গণপরিবহন এবং যাত্রীর চাপ একেবারেই কমে গেছে। তবে চন্দ্রা এলাকার যে কাউন্টার রয়েছে, সেই কাউন্টারের সামনে কিন্তু কিছু গণপরিবহনের জটলা দেখা যায়। তাছাড়া এমনি ঢাকার দিকে যে লেন রয়েছে এবং ঢাকা থেকে আসতে যে উত্তরবঙ্গের লেন রয়েছে, সেটি কিন্তু অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে। তবে আমি বলি, চন্দ্রা এলাকা প্রতি বৎসরে কিন্তু এই দুর্ভোগের কারণ এই চন্দ্রা এলাকায় দুই পাশে শতাধিক কাউন্টার রয়েছে। এই কাউন্টারের যাত্রীদের উঠানো নামানো যত্রতত্রভাবে গাড়ি পার্কিং, যার ফলেই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হয়, এবং গাড়িতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ থাকার কারণেই কিন্তু এই দুর্ভোগে পোহাতে হয়। তবে দুপুরের পর থেকেই এই চন্দ্রা এলাকায় কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। তবে পুলিশ প্রশাসনের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে সন্ধ্যার নাগাদ এই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক একদম ফাঁকা হয়ে যাবে। জি, এই ছিল ঢাকা টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকার সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে।